হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো সেকেন্ড কাউন্সেলিংয়ের অ্যাডমিশান আপডেট নিয়ে, এছাড়াও মপ আপ রাউন্ড এবং র্যাগিং এবং লোন ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসব নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই আমরা কথা বলে নেব যে সেকেন্ড কাউন্সেলিং অ্যাডমিশান আপডেট নিয়ে। তো সেকেন্ড কাউন্সেলিংয়ের যে অ্যাডমিশান সেটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে, এবং তোমরা যারা এখনও অ্যাডমিশান নাওনি তারা আগামী দুদিনের মধ্যে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিও, এবং যারা অ্যাডমিশান স্লিপ ডাউনলোড করোনি তারা অ্যাডমিশান স্লিপ অবশ্যই ডাউনলোড করে নিও। আর যাদের নাম আসেনি তাদের তো থার্ড কাউন্সেলিংয়ে ওই জন্য ওয়েট করতেই হবে। আর যারা ওয়েটিংয়ে দিচ্ছ তারাও থার্ড কাউন্সেলিংয়ে তাদের নাম আসবে আশা করি। তো এবার আমরা কথা বলবো মপ আপ রাউন্ড নিয়ে। তো মপ আপ রাউন্ডটা কীরকম হবে? তো 4টে কাউন্সেলিং হয়ে যাওয়ার পর ফিফথ যে কাউন্সেলিংটা সেটাই হচ্ছে মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ডটা ঠিক কীরকম হবে না, আপনাদের যেসব প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে যে সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলোর নাম পরপর একটা লিস্ট দেবে, সেখানে লিখে দেবে, এবং সেখানে কটা সিট ফাঁকা আছে সেই সব লিখে দেবে, তার সঙ্গে ফোন নাম্বারও লিখে দেবে। তো সেখানে আপনাদের ফোন করে জেনে নিতে হবে এবং গিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। তো মপ আপ রাউন্ডটা ঠিক এরকমভাবে হবে। এবং এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যাগিং নিয়ে, যে কী করে র্যাগিং থেকে বাঁচবে। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি যে সমস্ত ল কলেজ রয়েছে আপাতত কোনো কলেজে এরকম র্যাগিং হয় না। তবু আপনাদের সঙ্গে যদি র্যাগিং হয় তো সেক্ষেত্রে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করতে হবে। তো এটা অবশ্যই করে নেবেন, তাহলে হয়তো র্যাগিং আর হবে না। এবার মেনলি কথা হবে যে অ্যাডমিশান আর সেমিস্টার ফিস যে এত বেশি, যেটা দেওয়ার সামর্থ্য তো সকলের নেই, তাহলে তারা কি লোন পাবে? তো দেখুন, লোনের যে ব্যাপারটা রয়েছে না, সেটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে মেনলি অ্যাপ্লিকেবল। এবার প্রাইভেট কলেজ সব কলেজের নিয়ম তো সেম নয়, তো আপনাকে কলেজের কাছে সেটা জানতে হবে যে তারা কি লোন দিতে পারবে। এবং তাছাড়া আপনাদের ব্যাংকে গিয়েও কথা বলতে হবে, তারা যদি কোনোভাবে লোন দেয় তাহলে সেই লোন নিয়ে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। আর আরেকটা উপায় আছে, সেটাই হচ্ছে আমাদের পরের পয়েন্ট, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, যার মাধ্যমে আপনারা লোন নিতে পারবেন। তো তার বদলে আপনাকে লোনটা পরবর্তীতে শোধ করতে হবে, এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে লোন তার যে সুদের হার সেটা খুবই কম, এবং অনেক ক্ষেত্রে সুদ মাফও করে দেওয়া হয়, হয়তো শুধুমাত্র ক্যাপিটালটাই আপনাকে ফেরত দিতে হবে, এরকমও ব্যাপার থাকে। তো সুতরাং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আপনারা আপনাদের প্রিন্সিপাল কিংবা কলেজের যে স্টাফ তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। আর আমি তো হাইলি রেকমেন্ড করবো, বিশেষ করে যারা বেসরকারিতে পড়ছেন, বেসরকারি ল কলেজ, প্রাইভেট ল কলেজ, তো সেখানে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আপনারা অবশ্যই ইউজ করুন। আর পরবর্তীতে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কথা বলবো পরের ভিডিওতে। তো তার আগে কাউন্সেলিং আর অ্যাডমিশানগুলো হয়ে যাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।